ধাক্কা মারবো মারলাম ধাক্কা মারিস না বলছে ধাক্কা মারিস না, মালিক রেগে যাবে। ওই বন্ধু তো আমাদের বোট রেস এবার শুরু হয়ে যাবে। ওইদিকে 4 জনা, আমাদের দিকে 2 জনা। তো চলো, এই যে দুটো দু মাথায় লেগে গেছে দেখতে পাচ্ছ, যাওয়া যাক এখন ওইদিকে। পরের দিনটা পুরো শিমলিপাল সাফারি হবে। অন্যান্যরা খুব কম ঘোরায়, কিন্তু আমি টোটাল 12 ঘন্টা ঘোরাই। এই প্রান্ত থেকে সেই প্রান্ত কিন্তু আমি পুরোটাই ঘোরাবো। জয়নন্দা ওয়াটারফলস, বড়াইপানি ওয়াটারফলস, সীতাকুণ্ড ওয়াটারফলস, বিভিন্ন ধরনের ওয়াটারফলস সমস্তগুলোই কিন্তু আপনারা দেখবেন। বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাতে চলেছি যে কলকাতা থেকে তোমরা কি করে বারিপদা কিংবা শিমলিপাল যাবে এবং সম্পূর্ণ যাত্রাপথে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া খুবই একটা ইম্পর্টেন্ট কথা যে শিমলিপালের বাজেট মূল্য হোটেল তোমরা কি করে পাবে এবং কোথায় পাবে সেসব সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। যে বাজেট হোটেল কোথায় পাওয়া যাবে এবং তার সঙ্গে আছে খাওয়া দাওয়া থাকা, মানে সব কিছুই ওই হোটেলের মাধ্যমেই তোমাদেরকে আমি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আশা করি তোমরা এই ভিডিও সম্পূর্ণ দেখবে, কেননা অনেক ইম্পর্টেন্ট এই ভিডিও যারা শিমলিপাল যাচ্ছ। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই। তো আমি এখন দেখতে পাচ্ছ একটা বাসে আছি, বাসটা হচ্ছে এসি বাস। তো যাই হোক, আমি এখন যাচ্ছি একটা খুবই ভালো জায়গায়। আজকে আমরা যাচ্ছি বারিপদা, আর বারিপদার কাছে আছে কিন্তু শিমলিপাল ন্যাশনাল পার্ক। আজকে আমি থাকছি শিমলিপালের সব থেকে বাজেট হোটেল, খুবই অল্প খরচায়। তো যাই হোক, মাহাত্ম পয়েন্ট রিসোর্টটার নাম। আমাদের বাস ছেড়ে দিয়েছি ধর্মতলা কিংবা স্প্ল্যানেড বলতে পারো। স্প্ল্যানেড থেকে কিন্তু বারিপদা প্রায় আমাদের টাইম লাগবে 4 ঘন্টা 30 মিনিট, আর প্রায় 219 কিলোমিটার আমাদের কিন্তু রাস্তা, টোটাল রাস্তা। তো রাস্তার সামনে যা ভিউ আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এ হচ্ছে বাসের ভিতরের ভিউ, ফুল এসি, ঠিক আছে। আমি আছি উপরে, আর এখান থেকে জাস্ট এই যে ভিউ। বন্ধুরা, বারিপদা চলে এসেছি। এই যে আমাদের বাস দেখতে পাচ্ছ। তো প্রায় টাইম লেগেছে, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো টাইম লেগেছে ধর্মতলা থেকে। তো যাই হোক, আমরা এবার যাবো মাহাত্ম পয়েন্ট রিসর্টের দিকে যাবো এবার। তো দেখতে থাকো ভিডিওটা। চলো এখন যাওয়া যাক মাহাত্ম পয়েন্ট রিসর্টের দিকে। তোর বাস স্ট্যান্ডের পাশে আছে ইন্দ্রাণী হোটেল, দেখতে পাচ্ছ। এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে। বন্ধুরা, এই যে আমাদের মেনু চলে এসছে। ভাত, মাছের ঝোল, শাক, আলু মাখা অ্যান্ড পটল আলু তরকারি একটা, আর স্যালাড। এই যে আমাদের মেনু। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে মহান্ত পয়েন্ট। চলো আর ভিতরে দেখানো যাক। আর এখান থেকে শিমলিপাল যে মেন জায়গা, 10 কিলোমিটার রাস্তা। এখান থেকে বড় জোর 15 মিনিট 20 মিনিট কিংবা আধা ঘন্টা লাগতে পারে। আর এই হচ্ছে মহন্ত পয়েন্টের ভেতরের ভিউ, কত সুন্দর দেখতে পাচ্ছ, অনেক সুন্দর। পাচ্ছ একটা বড় পুল এবং বোট আছে, এখানে বোট রাইডিং করা হয়, তোমরা চাইলে এখানে করতে পারো। আর এই হচ্ছে মেন ভিউ, অনেক সুন্দর একটা রিসর্ট দেখতে পাচ্ছ, অনেক সুন্দর তাই না? চারিধারে এরকম ঘেরা, অনেক বড় পেস এটা। আর আমাদের যে অটোটা আসলাম বাজার থেকে কিন্তু আসলাম এই মাহাত্ম পয়েন্ট, ঠিক আছে। তো 300 টাকা ভাড়া নিয়েছে। আর এই যে সামনের ভিউ, অনেক সুন্দর না? ইঁদুর দেখো, ওয়াও। আর ওই সব রাখার জায়গা আছে, বাট এখন কিছু রাখিনি। চলো ভিতরে যাওয়া যাক এবার। কি এই রুমটা দেখে নিই একবার। ও হো, অনেকটাই বড় পেস দেখতে পাচ্ছ। এখানে মানে মিনিমাম 3 থেকে 4 জন কিন্তু আরামসে শুতে পারবে, অনেকটাই বড় বেড। আর পাখা আছে, একটা আয়না আছে বড়, এদিকে আছে বাথরুম, দেখাই তোমাদেরকে। এই যে ইন্ডিয়ান টয়লেট দেখতে পাচ্ছ, শাওয়ার, সব কিছু আছে।
বালতি, মগ, A to Z সব কিছু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদেরকে নিচের রুম দেখানোর পর আমি চলে এসেছি এবার উপরের রুম তোমাদেরকে দেখাতে। তো চলো, এই যে আমাদের উপরের রুম, কিন্তু এসি, ঠিক আছে, এসি আছে, পাখা আছে এবং একটা বড় একটা বেড আছে যেখানে 3 জন আরামসে কিন্তু শুতে পারবে। এই যে একটা টেবিল আছে, এসির রিমোট আছে এবং আছে বিভিন্ন রকম জিনিস এবং দুটো কিন্তু চেয়ার আছে বসার জন্য, প্লাস এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইংলিশ টয়লেট, আছে শাওয়ার, একটা আয়না আছে এবং মগ বালতি থেকে শুরু করে কিন্তু সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর রুমটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, নিট অ্যান্ড ক্লিন, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে অনেক সুন্দর একটা রুম, দেখতে পাচ্ছ। আর বাইরে যদি কথা বলি, তো বাইরে এসে তোমরা দেখতে হলে এখানে একটা সোফা লাগানো আছে, তোমরা যদি এখানে মনে করো বসে টাইম কাটাবো, তো এখানে তোমরা বসে টাইম কাটাতে পারো। একটা অনেক বড়, ম্যাক্সিমাম 4 জন ধরবে এই সোফাটাতে বসার জন্য। এখানে 3 তলার উপর দেখতে পাচ্ছ বন্ধুরা, আর সব রুমই কিন্তু এই 2 তলা যে রুমটা দেখালাম সেই সবই কিন্তু সমান এবং অ্যাটাচ আছে এবং তার সঙ্গে আছে এই ব্যালকনি, তোমরা এখানে বসে টাইম কাটাতে পারো, ঠিক আছে। আর এটা প্রায় 4 তলা বলতে পারো, এটা প্রাইভেট একটা অ্যাপার্টমেন্ট মতন আছে, ছোট্ট একটা জায়গা। এই যে, তো এখান থেকে যে মেন ভিউ দেখতে পাচ্ছ, এই যে এই দরজাটা খুলেই কিন্তু দেখো জল, দেখতে পাচ্ছ একটা বড় পুল, ওখানে বোট আছে, আমরা বোটিং করবো একটু পর। আর এই জলে কিন্তু মাছও আছে, ঠিক আছে, অনেকটাই বড় পুল, একটু পর কিন্তু বোটিং করব। বাট অনেক দূর থেকে আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে বোটিং আমরা করব। এখন বাজে বিকেল 5:17, তো আর বেশি দেরি করবো না, এবার বোটিংয়ে যাই। ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি, স্নান টান করে হয়ে রেডি হয়ে গেছি, এবার যাই একটু বোটিং করে আসি, অনেক এনজয় হবে, জলের মধ্যেই বোটিং করবো। চলো যাওয়া যাক এখন বোটিংয়ের দিকে। বোট চলে এসছে আর প্রায় সন্ধ্যার কাছাকাছি দেখতে পাচ্ছ, আর লাইটগুলো কত সুন্দর লাগছে দেখছো, আর রিসর্টটা, রাত্রের রিসর্টটা দেখো অনেক সুন্দর লাগছে না বন্ধুরা। চলো আবার বসে যাই, এটা 2 জন আর ওটা কিন্তু 4 জন। তো আমার সঙ্গে আছে সুদীপ্ত, হাই বলে দাও। হ্যালো। আর ওই যে আমাদের আরো পার্টিসিপেন্টসরা আছে, চলো আমরা বসি এখন বোটের দিকে। বসে পড়েছি বোটে, তো এবার যাবো, চলো চলো। টিয়ারিং কোথায়? ও আচ্ছা, অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, এই যে যাচ্ছি আমরা, ওরা ওইখানেই ঘোরপাক খাচ্ছে, ওই যে এই যে এই যে এই ঢাকা লাগবে ঢাকা লাগবে ঢাকা লাগবে, ওই যা, অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আমাদেরকে ঢাকা মেরে সরিয়ে দিচ্ছে, দাঁড়াও, জাস্ট ওয়েট। দেখুন এখানে বোটে বোটে লড়াই চলছে, এই আমাদের দুজনের টিম, ওদের 4 জনের টিম, দেখো ব্যাকেও হবে না, হচ্ছে হচ্ছে গাড়ি এখন ব্যাকে আছে, ওই যে সামনে ওদেরকে ছেড়ে দিলাম, চলো আবার সামনের দিকে চলো, ধাক্কা মারবো ধাক্কা মারবো, মারলাম মারলাম। ধাক্কা মারিস না, ওই যে ধাক্কা মারিস না, মালিক রেগে যাবে। ওই যে ওই বন্ধু, এই পারি কিন্তু অনেক এতে গাছ টাছ আছে, ফুল টুল ধরেছে দেখতে পাচ্ছ, এই দেখো অনেক সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে ওখান থেকে, ভালো লাগছে তো বন্ধুরা। তো তোমরা যদি এই শিমলিপাল আসো, মাঠের পাশেই কিন্তু আমাদের এই মাহাতো পয়েন্ট, এই রিসর্টটা খুবই ভালো একটা জায়গা। তোমাদের এখান থেকে ভিউটা দেখাই, কত সুন্দর লাগছে বলো, ভালো লাগছে না, অনেক সুন্দর জায়গা। তো আমাদের বোট রেস এবার শুরু হয়ে যাবে, ওইদিকে 4 জনা, আমার এদিকে 2 জনা। তো চলো, এই যে দুটো দু মাথায় লেগে গেছে দেখতে পাচ্ছ, যাওয়া জায়গা এখন ওই দিকে, চলো গাইস। 1 2 অ্যাকশন 3। ঘুরে গেল
আর হচ্ছে না। আমাদের প্রথমেই দেখে গেছে। আমরা হেরো পার্টি না, আমাদেরকে ঠকানো হয়েছে। বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 7:05। তো আমাদের ইভিনিংয়ের কিছু খাবার চলে এসছে, স্ন্যাক্স বলতে পারো, তো তোমাদেরকে দেখাবো, চলো। এই আমাদের হচ্ছে ইভিনিংয়ের খাবার, দেখতে পাচ্ছ একটা সিঙ্গাড়া রয়েছে, একটা আলু চপ রয়েছে, একটা রয়েছে পেঁয়াজ, এবং একটা কন্টেনারের মধ্যে দেখা যাচ্ছে অনেকটাই মুড়ি দিয়েছে আর শালপাতার মধ্যে, অ্যান্ড একটা লঙ্কা দিয়েছে। চলো এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। তো মুড়ি আর আলু চপ দিয়ে দেখি খেয়ে কেমন লাগে। ঠিকঠাকই আছে, ভালো লাগছে। ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবে কিন্তু ঠিকই আছে। এখন বাজে রাত্রি প্রায় 10:30। তো আমাদের ডাইনিং টেবিলে চলে এসছে, দেখতে পাচ্ছ এই যে ভাত আছে, এদিকে আছে মাছ, আর মাছটা কিন্তু যেখানে আমরা বোটিং করছিলাম, যেখানে আমরা বোটে চড়ে যাচ্ছিলাম, তো সেই জায়গার কিন্তু মাছ এখানে। আর তাছাড়া আছে এখানে আলু পটল ভাজা এবং মাছের ঝোল, এবং একটা রয়েছে পেঁয়াজ, একটা রয়েছে লঙ্কা। আচ্ছা, তোমাদেরকে যে মাছটা দেখালাম, এই মাছটা হচ্ছে এই রিসোর্টের পুকুরের মাছ, খুবই মিষ্টি মাছ এটা। তাছাড়া সবারই পাতে কিন্তু এই মাছ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সবারই পাতেই কিন্তু মাছ আছে, বাট মাংসও আছে, মাংসও কিন্তু স্পেশালিভাবে বানানো হয়েছে, মাংস আছে, মাছও আছে। আর আমি তো মাংস খাই না, তার জন্য স্পেশালি মাছ আমি কিন্তু নিয়ে নিয়েছি ভাত দিয়ে, এবং আলু ভাজা দিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট। হেভি হেভি। ভালো। এবার মাছ দিয়ে খেয়ে দেখছি, মাছের অনেকটা ঝোল আছে, দেখতে পাচ্ছ। মাছটা সত্যি অসাধারণ। এই যে মাছ, ভালো খেতে সত্যি। এই রিসোর্টের পুকুরের মাছটা কিন্তু অনেকটাই মিষ্টি, খেতেও অনেকটা সুস্বাদু। এটা হচ্ছে মহান্ত পয়েন্টের এটা হচ্ছে রিসিপশন, ঠিক আছে, আর ইনি হচ্ছেন অনার। তো আমি জিজ্ঞাসা করব যে এই হোটেলে কেমন কি রেন্ট, এবং কতগুলি কি ঘর আছে, এবং কতগুলো কি রুমের বাজেট, সেগুলো সম্পূর্ণ আমি এই দাদার কাছ থেকে শুনতে চাইবো। নমস্কার, আমি প্রণব মহান্ত পয়েন্ট। আমাদের এই রিসর্ট একদম শিমলিপালের মধ্যে সব থেকে লো বাজেটের মধ্যে এইটা রিসর্ট আমাদেরই। আপনারা গুগলে সার্চ করতে পারেন, দেখতে পারেন শিমলিপালের যে রেট রয়েছে, মিনিমাম 3,500 থেকে শুরু, আপনার আপ টু 25,000 অবধি আছে, মানে 5,000, 10,000, 6,000 বিভিন্ন রকম রেট রয়েছে। কিন্তু আমাদের যে রেট রয়েছে খুবই কম, লো বাজেটের মধ্যে। তো আমি একটু বলে রাখি, এটা বাড়িবাজার থেকে একদম খুব কাছেই, এবং শিমলিপালের একদম ঠিক কাছেই। এখান থেকে বিভিন্ন সাইট সিন রয়েছে, বিভিন্ন সাইট সিন এখানে করা যায়। এবং তাছাড়া আমাদের জঙ্গলকান্না ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে আমাদের একটা প্যাকেজ ট্রিপ করা হয় আর কি। বিভিন্ন আমাদের সাইট সিন রয়েছে, 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ, বা 4 নাইট 5 ডেজের অনেক কিছু স্পট রয়েছে। সেই সমস্ত স্পট আমাদের গাড়ি সহ আমরা ঘুরিয়ে দিই, এবং থাকা খাওয়া সব কিছু ব্যাপার থাকে তার মধ্যে। তো একটু বলে দিই, আপনারা মহান্ত পয়েন্ট পুরোটা দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, এবং আপনাদের সবাইকে অবশ্যই স্বাগতও জানাবো। তবে আমার যে একটু রুম রেন্ট একটু বলে দিই। আমাদের যে রুম রেন্ট রাখা হয়েছে, এটা এসি মাত্র 2,500 এবং নন এসি মাত্র 2,000-এর মধ্যে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, এখানে ক্যান্টিন সব কিছু আমাদের ব্যবস্থা রয়েছে, এবং গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনারা সাফারি যদি করতে চান, তাহলে সাফারির জন্য আমরা গাড়ির ব্যবস্থা করে দিই। এবং আপনারা যদি প্যাকেজ ট্রিপ যদি করতে চান, মিনিমাম প্যাকেজ ট্রিপটা করতে হলে 7 জন, এবং 7 জনের কম হলে তাতে কিন্তু প্যাকেজের মূল্যটা বেড়ে যাবে। তো 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজ যদি যারা করবেন, আপনাদের পিক আপটা করা হবে খড়গপুর থেকে, গাড়ি পাঠিয়ে দেওয়া হবে, স্টেশন থেকে পিক আপ করলো, প্রথম দিন 6 থেকে 7টা সাইট সিন দেখলেন, সোজা এসে মহান্ত পয়েন্টে আমাদের থাকবেন। পরের দিনটা পুরো শিমলিপাল সাফারি হবে। অন্যান্যরা খুব কম ঘোরায়, কিন্তু আমি টোটাল 12 ঘন্টা ঘোরাই। এই প্রান্ত থেকে সেই প্রান্ত কিন্তু আমি পুরোটাই ঘোরাবো। ঝরন্দা ওয়াটারফলস, বড়ইপানি ওয়াটারফলস, সীতাকুণ্ড ওয়াটারফলস, বিভিন্ন ধরনের ওয়াটারফলস, সমস্তগুলোই কিন্তু আপনারা দেখবেন। নয়না ভ্যালি রয়েছে, ট্রাইবাল ভিলেজ রয়েছে, জম্বু নদী রয়েছে, সমস্তগুলো কিন্তু আপনারা শিমলিপালের মধ্যে দেখতে পাবেন। তাছাড়া এনিমেল তো আছেই, এনিমেল অবশ্যই কিন্তু খুব সুন্দর করে আপনারা দেখতে পাবেন।
তো সমস্ত এই ধরনের ট্যুর প্যাকেজে ওটা সেকেন্ড ডে। এবং থার্ড ডেতে এখান থেকে সকাল সকাল বেরিয়ে আমরা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল, নীলগিরি রাজবাড়ি, নীলগিরি জগন্নাথ টেম্পল। তাছাড়া রয়েছে চাঁদিপুর সমুদ্র সৈকত, চাঁদিপুর ফিশিং হারবার, চাঁদিপুর আপনার ওখানে রয়েছে কৃষ্ণা টেম্পল রয়েছে, সাথে রয়েছে বুড়িবালাম নদী, সেই ঐতিহাসিক বুড়িবালাম নদী যেখানে ইংরেজদের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন বাঘাযতীন। সেই সমস্ত স্পটগুলো খুব সুন্দর করে ঘুরতে পারেন। তাছাড়া আরেকটা দিন যদি বাড়ান 3 নাইট 4 ডেজ যদি করেন, তাহলে আপনাদের টোটাল যে রুম 3 নাইট 4 ডেজ যদি করেন, তাহলে আপনাদের কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে আরও অনেকগুলো স্পট, যেটা হচ্ছে বাংরিপোষি রয়েছে, বাংরিপোষির সাথে রয়েছে সীতাকুণ্ড ওয়াটারফলস, এদিকে রয়েছে দেবকুণ্ড ওয়াটারফলস। তাছাড়া আপনার বালিডিয়া ড্যাম রয়েছে, এখানে শঙ্করমারা ড্যাম রয়েছে, বারিপাদা রাজবাড়ি রয়েছে, বারিপাদা জগন্নাথ টেম্পল রয়েছে। এই ধরনের প্রথম 6 থেকে 7টা সাইট সিন কিন্তু আপনারা করতে পারবেন। এবং এর মধ্যে প্যাকেজটা হচ্ছে 2 নাইট 3 ডেজের জন্য 7,500 করে এবং 3 নাইট 4 ডেজের জন্য 9,500 করে। সমস্ত সুন্দর একটা প্যাকেজ একটা করে দেওয়া হয়। এবং তার মধ্যে যে জায়গাগুলো থাকছে, পিক আপ থাকছে, ড্রপ থাকছে, এবং আপনার 4 বেলা খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং টি বিস্কিট 2 থেকে 3 বার সমস্ত কিছু কিন্তু থাকছে। এবং এন্ট্রি টিকিট, সমস্ত এন্ট্রি পয়েন্টের এন্ট্রি টিকিট থাকছে। শিমলিপালের জন্য আমরা সাফারির জন্য গাইড আমরা করে দিচ্ছি, ওই প্যাকেজের মধ্যেই থাকছে, ওটা এক্সট্রা কোনো পে করতে হবে না। তাছাড়া আপনার পারমিট করা, গাড়ির ব্যবস্থা করে দেওয়া, সমস্ত কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যেই থাকছে। তাছাড়া তো রয়েছে ডিলাক্স রুম, আপনারা তো দেখেছেন, সেই রুমে আপনারা খুব সুন্দর করে থাকবেন, ঘুরবেন। রয়েছে ফ্রি অফ কস্ট বোটিংয়ের সুবিধা। আগামী কিছুদিনের মধ্যে আমাদের শুরু হচ্ছে, এখানেই আমাদের ওই সুইমিং পুলটা হয়ে যাবে। সুন্দর করে সুইমিং পুল হয়ে গেলে সুন্দর মজা নিতে পারবেন। তো দারুণ জায়গা, এরপর পার্ক সিস্টেমও করা হচ্ছে, পার্ক টাইপের হবে, সমস্ত কিছুই আমাদের ব্যবস্থা চলেছে। তো অবশ্যই আসুন, সবাইকে স্বাগত আমাদের মহান্ত পয়েন্টে এবং জঙ্গলকান্না ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। নমস্কার, আমি প্রণব মাহাতো। তোমরা শুনলে যে এই রিসোর্টের যে যিনি ওনার, তিনি কিন্তু বললেন এই রিসোর্টের ব্যাপারে অনেক কিছুই কিন্তু তিনি বললেন। তো খুবই ভালো লাগলো এই রিসোর্টটা এবং ওনার কথাবার্তা এবং তার আশেপাশের পরিবেশ সব কিছু কিন্তু মানে এভরিথিং ফাইন, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। সো তোমরা যদি আসো এই শিমলিপাল মানে ফরেস্টের কাছে, তো অবশ্যই এইটা একবার চেক করে নেবে। আমি ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো, মানে যা কিছু আছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো বন্ধুরা, ভোর 4:59, তো প্রায় 5টা বাজছে এখন। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু বাড়ির উদ্দেশ্যে। তো এই শিমলিপাল তোমরা এখান থেকেই ঘুরতে পারবে, এই রিসোর্ট থেকে কিন্তু খুবই কাছে, প্রায় 10 কিলোমিটারের কাছে। তোমাদের এখান থেকে প্রায় টাইম লাগে 20 থেকে 25 মিনিট মতন টাইম লাগে শিমলিপাল যেতে। তো খুবই একটা ভালো লোকেশান এই রিসোর্টটা। তো তোমরা আসতে পারো, এখানে টাইম কাটাতে পারো এবং অনেক একটা বড় একটা রিসোর্ট এটা। তোমরা দেখেছো, তোমাদের সব কিছু দেখিয়েছি। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।